আমরা কিন্তু ওনার আমার উস্তাদ, এখান থেকে ব্যবসা শিখে আমি আজকে এই টাকাওয়ালা পয়সাওয়ালা যাই কিছু করে এই সংগঠন আন্ডার থেকে হয়েছি, আমিও হয়েছি, আমার লোকজন হয়েছে এবং পুরান যারা ছিল তারাও হয়েছে। এই সংগঠনে ভুলে গেলে বেইমানি ছাড়া গোনা ব্যবসা কিছু হবে না। আমি কিন্তু এই সময় তোমার নির্বাচন করার কথা ছিল না। আমি বাচ্চাদের বললাম যে তোরা বসো, আমরা সবাই বসছি, আমরা 15-20 দিন বসছি বৈশাখীরা। বললাম বাবা তোমার ব্যাপারে আমার কোনো আস্থা নাই, আমি জানি সে উল্টা পাল্টা চলাফেরা করে, খারাপ পাল্টা চলাফেরা করে। একটা সংগঠন সভাপতি কিন্তু অনেক অনেক বিশাল ব্যাপার এটা। তার ওই রকম মন মেজাজ এরকম থাকতে হবে। যেমন বাবুল হয়েছে, বাবুলের একটা যোগ্যতা আছে, যেমন সবসময় সেক্রেটারি হয়েছে, ওর যোগ্যতা আছে, আরো যারা হয়েছে তাদেরও যোগ্যতা আছে। আমার কত কাছে আমি জানি না, কিন্তু আমার বাচ্চারা বললাম তোমার ব্যাপারে আমার আস্থা নাই গিয়া, তোমার বাবা দুবার ফেল করছো, বাবা বাপ এবার নির্বাচন করো, তোমার বাবা কোনো ভোট লাগতো না, এমনি হ্যাঁ ফার্স্ট তারে বানায় দাও, আর আমার পক্ষে থেকে বিল্লালটা তুমি সাথে রাখো, আর 3 বার তুমি শিখো, তাগুলো বাবা লোকে থেকে বাপ সভাপতি মানে তুমি সভাপতি, তোমার বাবা লোক থেকে তুমি শিখো, আগামীতে তোমার ফ্রেন্ড বানাম আমরা সকলে মিলে বেঁচে থাকি। সে এটা মানে নেই, না মেনে তারপরে এই নির্বাচন থেকে আগাইলাম। বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের কিছু মানে সব কিছু মানে করতেছে। এবং ভোটার আপনারা আপনার কাছে আমার অনুরোধ করে যাই, আমারও যদি বানান তাহলে আমি কথা দিলাম আমার নিজের জান দিয়ে 1 টাকা দিয়ে যা লাগে আমি সমিতির একটা সাইডবোর্ড গাড়বো ইনশাল্লাহ। আর যদি আমাকে আমার সমিতি আমার আছে 2টা গাড়ি ভোট দিবেন, চিন্তা ভাবনা করে দিয়েন। আর আমগরে যদি ভোট দেন, পোড়া ফেরালে ভোট দেন, আল্লাহর হস্তে ভোট ভাগ করেন না, ভাগ করলে আমরা ফাঁস করতে পারবো না। আমরা সবাই মিলে আমি আমার পকেট থেকে আর আমার সাথে যে নির্বাচন করতেছে এই সেক্রেটারি মোহাম্মদ বিলাল হোসেন জামা মসজিদ ছেলে, হ্যাঁ আমার সাথে আরো 2-3 বার গভর্নর সালাম ভাই সকলেই চিনেন। হ্যাঁ কেউ মানে খুব ভালো মানুষ, দানশীল মানুষ। এই উনি হজে গেছে আজকে, কালকে কিন্তু মিটিং ছিল। হ্যাঁ সবার কাছে অনুরোধ করে গেছে আমার ছেলে যে ভোট দিয়ে পাস করাইলে আমি 10-15-20 লাখ টাকা সমিতি সাহায্য করবো জায়গা কেনার জন্য বলছে। এবং ছেলেও ব্যবসা করে, মাসে 50-60 লাখ টাকা মাসে ইনকাম আছে, 20-30 লাখ টাকা ইনকাম মাসে আছে, সাপ্লাই আছে, ওরা দিতে পারবে। আমরা কিন্তু এরকম দেখে দেখে কিন্তু আমরা লোকজন নিচ্ছি। যেমন ওই যে মানিকের ছেলে এই আলতাফ হোসেন, হ্যাঁ অনেক পয়সা মালিক, ভালো পয়সা আছে। আমার দরকার হলো জায়গা, টাকার দরকার, পরে ইনকাম করে তারপর টাকা তারপর দিয়ে দিব, আমিও দিব, অগরতেও নিব, এরকম বাছাই করে আমি নিছি। এবং হইলো শামিম, হইলো জামালপুরের ছেলে আব্দুল রহিম, আপনারা চিনবেন আব্দুল রহিম চিনবেন, এই যে ওনার ছেলে, উনি আমার বন্ধু মানুষ। ওনারও আমি জোর করে আনছি যে তুমি এইবার আসো, আইসিআর সমিতি কিছু কাজ করো, আমরা সবাই তারাও ভোট দিবেন। আর হইলো আক্তার হোসেনের কিছু গাছে বসে আমরা ফিল করাইছি, আপনারা বলছি ভোট দিয়েন না, কিন্তু এবার আমাদের সাথে আছে। আমরা ওয়াদা করে আইছি ওই ইয়ার থেকে, ঢাকার থেকে আমরা ওয়াদা করছি 10 জনে যে আমরা যদি ফাঁস করতে পারি তাইলে আমরা সকলে মিললে একটা জায়গার ব্যবস্থা করবো সমিতি সাইন করার জন্য। সকলে সহযোগিতা করতে হবে। এমন বাছাই কইরা আমরা করছি, আক্তারের সাথে কথা বলছি, তার ভাই স্বপন তার কথা বলছি, এবং হইলো মেম্বার, হ্যাঁ সবার সাথে কথা বলছি। আর একজন বলছে যে আমি দুর্বল ভাই, আমি পারবো না। এটা হলো ওই যে এই গরিপুরের, উনি 5 বার নির্বাচন করছে, 5 ভোটে 7 ভোটে 10 ভোটে 15 ভোটে ফেল করছে। ওনার মুখটা শুনছিলাম না, ওনার একটা ভোট দিয়েন। আর হইলো হাত পাকা সাহেব নাতিন, আমরা চিনামুখ, ওই যে সাহেব বাড়ি বাড়ি ঘুরতে হইয়া পাকা বারকা, আর একটা ভোট দিয়েন। আর বেলাল মাঝি পুরান সদস্য আমার দোষ, ওনারও আমি কই আছি যে ভাই আমরা যদি সংগঠন আমরা নির্বাচন হইতে পারি তাহলে কিন্তু আমরা সহযোগিতা করতে হইব, টাকা হাওলত দিতে হইব, দেওয়া হয় আপনি নিয়ে যাবেন, ইনকামের পরে নিয়ে যাবেন আপনারা। আচ্ছা, আর হইলো আমগর যে এই এলাকার কৃতি সন্তান হুজুর মিজান, তাকেও আমরা জোর করে নিয়েছি, তাই কিন্তু নির্বাচন আসতো না। এখন আপনারা তাকেও ভোট দিবেন, মানে তাকে ভোট দেওয়া মানে আমার ভোট দেওয়া কি কথা, ভোট দিয়েন আপনারা। আর হলো গরিবের কথা বললাম, চশমা। এখন আপনারা আল্লাহ যদি রহমত করে আল্লাহ, আপনারা
যদি বাসে যান তাহলে বাসে নেব। খাওয়ার ব্যবস্থা আমি অনেক উন্নত করছি। এটা কারো রইল আমার শেষ নির্বাচন। আমি সরি, আসল কথা ভুলে গেছি। আমগুর সোহাব ওই যে চড়াবাড়ির, সে কিন্তু 7 ভোটে না 6 ভোটে ফেল করছিল গেছে বছর। এবার কিন্তু তারে পাস করাবেন আপনারা। আমার কথা হলো আমি 10 জনে পুলিশ চাই, আমি 10 জনে দিবেন। এবং আমি আমার যদি আমার জানের ক্ষতি হোক আর হইলো আমার টাকা লাগুক, যা লাগে তা দিয়ে আমি সমিতি কাজ করবো এই 3 বছর। যদি আল্লাহ আবার বাঁচায় রাখে, কথা দিলাম আমি এটা করব। এবং আপনারা যে কমিটি, আমরা এই পুরান কমিটি 12